ঢোলকপুরে আজ সবাই খুব আনন্দে খেলছিল, কিন্তু ভীম চুপচাপ একা বসেছিল একটা গাছের নিচে, কারণ তার প্রিয় লাড্ডুগুলো হঠাৎ কোথাও পাওয়া যাচ্ছিল না। লাড্ডু ছাড়া যেন তার শক্তিও হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর দানব গ্রামে আক্রমণ করল। চারদিকে চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সবাই ভয়ে পালিয়ে গেলেও ভীম পালায়নি। দুর্বল শরীর নিয়েই সে দাঁড়িয়ে গেল গ্রামের সামনে। দানবটা এগিয়ে আসছিল আর ভীম ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার বন্ধুরা দৌড়ে এলো। তাদের হাতে ছিল ভীমের প্রিয় লাড্ডু। ভীম একটা লাড্ডু খেতেই তার চোখ জ্বলে উঠল। শরীর থেকে যেন আগুনের মতো শক্তি বেরোতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে আগের থেকেও শক্তিশালী হয়ে গেল। তারপর এক বিশাল লাফ দিয়ে দানবটার সামনে গিয়ে দাঁড়ালো, আর এক শক্তিশালী ঘুষিতেই দানবটাকে অনেক দূরে ছিটকে ফেলে দিল। গ্রাম আবার শান্ত হয়ে গেল। সবাই বুঝল সত্যিকারের হিরো সেই, যে নিজের জন্য নয়, সবার জন্য লড়ে।